ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতে কোনো একটি কাজ চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতে কাজটি চলমান ছিল, কাজটি চলছিল, যখন এইরকম অর্থ প্রকাশ করবে তখন আমরা বুঝবো যে এই বাক্যটি হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটি গঠন দিয়েছি। এই তিনটি গঠনের ব্যবহার বেশি আছে, তবে আরও একটি টেন্স আছে, সেটিকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই তিনটা গঠন যদি ভালো করে মনে রাখা যায়, যেখানেই থাকুক না কেন, যে বাক্যই থাকুক না কেন, আমরা বুঝবো যে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী বলা হচ্ছে? এফার্মেটিভ সেন্টেন্স। এতে এখানে বলা হচ্ছে এফার্মেটিভ সেন্টেন্স। এফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে কী থাকবে? সাবজেক্ট থাকবে, এবং এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা সাবজেক্ট অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে ওয়ার। এটিকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে যে এটা ভি, এখানে মূল ভার্ব যেটা থাকবে সেই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, কোন পার্সনের ক্ষেত্রে ওয়াজ আর কোন পার্সনের ক্ষেত্রে ওয়ার এটি আমি একটু পরে বলছি। এখন নেগেটিভ সেন্টেন্সে কী বলা হচ্ছে? সাবজেক্ট অনুযায়ী ওয়াজ নট অথবা ওয়ার নট, এবং তারপরে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? অক্সিলারি ভার্বটা কি চলে আসবে আগে, তাহলে ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট অথবা এক্সটেনশন, শেষে ব্যবহার করব প্রশ্নবোধক চিহ্ন। এই গঠনটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এখন কোন পার্সনের ক্ষেত্রে ওয়াজ আর কোন পার্সনের ক্ষেত্রে ওয়ার, এইটি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, সাবজেক্ট আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করব ওয়াজ, আর বাকি যেগুলো পার্সন আছে এই সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহার করব আমরা ওয়ার। তাহলে আমি আবারও বলছি, সাবজেক্ট আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ, এবং বাকি সকল পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ার। তবে এখানে একটা গুরুত্ব বিষয়, সেটি হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স, যে কোনো টেন্সের কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে হবে। তবে হ্যাঁ, এটি আবার মনে রাখতে হবে আমাদেরকে, বাক্যটি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, এটি আমাদেরকে মনে রাখতে হবে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা মনে করব যে ভার্বের সাথে অবশ্যই কি হবে? আইএনজি যোগ হবে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু গঠন অনুযায়ী একটা বাক্য লিখি। তাহলে বাক্য আমি সাবজেক্ট দিলাম আই, তাহলে সাবজেক্ট আই, তাহলে আমরা জানি সাবজেক্ট আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়? ওয়াজ। তাহলে এখন এখানে দেব ওয়াজ। এখন একটা মূল ভার্ব দেব, সেই ভার্বের সাথে আবার কি করব আমরা? আইএনজি যোগ। তাহলে মূল ভার্ব দিলাম এখানে ওয়াজ, এবং সেই ভার্বের সাথে কি করব আমরা? আইএনজি যোগ। তাহলে আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি কি দেখছিলাম? আমি টিভি দেখছিলাম। তবে হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কিছু শব্দ আছে, যেমন দেন, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, এই শব্দগুলো থাকলেও আমাদেরকে বুঝতে হবে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যখনই দেখব কোনো বাক্যে ওয়াজ অথবা ওয়ারের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, তখনই আমাদেরকে বুঝতে হবে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটি গঠন এবং কোন পার্সনের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব, এইটি যদি আমরা মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমি আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ঝামেলা হবে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।